আসসালামু আলাইকুম। নল এবং চৌবাচ্চা নিয়ে অনেকেই সমস্যা পড়েন, পরীক্ষার হলে অনেক সময় মাথা কাজ করে না। সেই ক্ষেত্রে যদি নল এবং চৌবাচ্চার অঙ্ক আসে, আমরা সময় নির্ধারণ করার জন্য একটা শর্টকাট নিয়ম ফলো করব। সেটা হচ্ছে সময়, বা যেটাকে টাইম বলা হয়, টিতে প্রকাশ করি আমরা। এটাকে দুইটা নল থাকে, দুইটা নল যখন থাকবে, একটা নল হচ্ছে এম আর একটা নল হচ্ছে এন, আর দুইটা নলের যোগফল যদি আমরা এটা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব যে চৌবাচ্চাটি কত সময়ে অর্থাৎ পূর্ণ হবে। সময়টা বের করার জন্য খেয়াল করে দেখেন, প্রশ্নটা একটু পড়েন। একটি চৌবাচ্চা দুইটি নল দ্বারা যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। দুইটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? যদি আমরা এই একই ধরনের সূত্রটা ফলো করি, তাহলে এম হচ্ছে প্রথম নল, যেটা 20 মিনিটে পূর্ণ হয়, আর এন হচ্ছে দ্বিতীয় নল, অর্থাৎ যেটা 30 মিনিটে পূর্ণ হয়। এখন নিচে আমরা দিব এম অর্থাৎ 20 প্লাস দ্বিতীয় নল হচ্ছে 30। তাহলে কি আসে দেখেন, 3 2 গুণে হচ্ছে 6, বাকি হচ্ছে দুইটা শূন্য। আর 20 এবং 30 যদি আপনি যোগ করেন তাহলে পান 50। একটা করে শূন্য যদি আমরা বাদ দিই, তাহলে 60কে 5 দিয়ে ভাগ করলে 5 12 60, অর্থাৎ 12 মিনিটে। যেহেতু এখানে সব কিছুই মিনিটে আছে, তাই এর সঠিক উত্তর হবে 12 মিনিটে। দুটি নল যদি আপনি একসাথে খুলে দেন, তাহলে 12 মিনিটে সেটা পূর্ণ হবে। একটি চৌবাচ্চায় দুটি নল আছে। প্রথম নল দিয়ে 4 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? কতক্ষণে মানে হচ্ছে সময়, আর সময় সমান আমরা জানি এম এন ডিভাইডেড বাই এম প্লাস এন। অর্থাৎ এখানে যদি আমরা মান বসাই, প্রথম এম অর্থাৎ 4 মিনিটে পূর্ণ হয়, তাহলে আমরা লিখতে পারি 4 ইন্টু দ্বিতীয় নল যেটা 12 মিনিটে পূর্ণ হয়, লিখতে পারি 12, এবং এম প্লাস এন অর্থাৎ 4 প্লাস 12। উপরে তাহলে কত হয়? 12 12 24, 24 2 গুণে হচ্ছে 48, নিচে হচ্ছে 12 আর 4 16। এখন 48কে যদি 16 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই 3 16 48, অর্থাৎ এখানে আমরা পেলাম 3 মিনিটে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে উত্তর হবে 3 মিনিটে। এই প্রশ্নটার মধ্যে একটু ভিন্নতা খেয়াল করুন। একটি পিপায় দুটি নল যুক্ত আছে বা দুটি নল আছে। প্রথম নলটি অর্থাৎ একটি নল খুলে দিলে পিপাটি 20 মিনিটে পূর্ণ হয়, আর দ্বিতীয় নল খুললে পিপাটি 30 মিনিটে খালি হয়। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে প্রথম নলটি খুলে দিলে 20 মিনিটে পূর্ণ হয়, অর্থাৎ ভরে যায়, আর দ্বিতীয় নলটি বা পিপাটি খুলে দিলে 30 মিনিটে খালি হয়। একটা হচ্ছে পূর্ণ হয়, অন্যটি খালি হয়। যদি আপনি দুটি নল একসাথে খুলে দেন, তাহলে পিপাটি কত সময়ে পূর্ণ হবে? অর্থাৎ এখানে বের করতে হবে সময়। সময় মানে হচ্ছে টি, আর টি মানে আমরা জানি প্রথম পিপা বা প্রথম চৌবাচ্চা ইন্টু দ্বিতীয় চৌবাচ্চা, অর্থাৎ এম ইন্টু এন, এম ইন্টু এন। এখন কথা হলো, আগে দুইটাতেই আমরা দেখেছি পূর্ণ হতে, এবার একটা দেখলাম পূর্ণ হয় আর একটা দেখলাম খালি হয়। সেই ক্ষেত্রে আগে আমরা করতাম যোগ, এবার হবে বিয়োগ, অর্থাৎ একটা পূর্ণ হয় আর একটা হচ্ছে খালি হয়। যেহেতু এই সূত্রটা অনুযায়ী আমরা করব, তাহলে এই সূত্রটা অনুযায়ী এখানে মান বসালেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে টি ইজ ইকুয়াল, উপরে হচ্ছে 30, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 20, আর নিচে হচ্ছে 30 থেকে আমরা 20 বাদ দিব, তাহলে কত পাই? 3 2 গুণে হচ্ছে 6, দুইটা শূন্য, আর নিচে পেলাম আমরা 10।
30 মাইনাস 20। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাবো 60 মিনিট। যদি প্রশ্নে দেওয়া থাকে মিনিটে তাহলে হচ্ছে অবশ্যই মিনিটে। দেখেন এখানে মিনিটে আছে। অপশনগুলোর মধ্যে যদি আপনি দেখেন যে ঘন্টায় দেওয়া আছে তাহলে হচ্ছে 1 ঘন্টা, 60 মিনিটে 1 ঘন্টা। চৌবাচ্চা নিয়ে এর থেকে বেশি জটিল কোনো ধরনের অঙ্ক সাধারণত আসে না। আগে আমরা দেখেছি 2টা নলের ব্যাপার, এখন আমরা দেখব 3টা নল। একটি চৌবাচ্চার 3টি নল আছে যা দিয়ে যথাক্রমে 10, 12 এবং 15 ঘন্টায় পূর্ণ হতে পারে চৌবাচ্চাগুলো। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? যেহেতু এখানেও চাওয়া হয়েছে কিন্তু সময়, আর এখানে সময় নির্ণয় করার জন্য আমাদের যেই সূত্রটা ফলো করতে হবে সেটি হচ্ছে, যেহেতু 3টা নল আছে অর্থাৎ এ বি সি, 3টা নল, প্রথম নল, দ্বিতীয় নল এবং তৃতীয় নল। এখন নিচে কি হবে? নিচে হবে এবি প্লাস বিসি প্লাস সিএ। খেয়াল করে দেখেন উপরে হচ্ছে এ বি সি অর্থাৎ 3টা নল, আর নিচে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সিএ। এখন আমরা যদি সেই অনুপাতে এখানে ভ্যালুগুলো বসাই তাহলে কি হয়? এ বি সি অর্থাৎ প্রথম নল, দ্বিতীয় নল এবং তৃতীয় নল। প্রথম নল হচ্ছে 10, দ্বিতীয়টা হচ্ছে 12, তৃতীয়টা হচ্ছে 15 ঘন্টা। এবং নিচে কি হবে? এ বি। এ বি বলতে বোঝায় এ হচ্ছে 10 ইন্টু বি হচ্ছে 12 প্লাস বি হচ্ছে 12, যেহেতু বিসি, বি হচ্ছে 12, সি হচ্ছে 15 প্লাস সি হচ্ছে 15 ইন্টু এ হচ্ছে 10। তাহলে সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসালাম। 10 ইন্টু 12 অর্থাৎ 120, 120 ইন্টু হচ্ছে 15, 120কে 10 বার গুণ করলে হচ্ছে 1200, আর 5 বার গুণ করলে হচ্ছে 600, অর্থাৎ টোটাল এখানে আমরা পাবো 1800। আর এ পাশে খেয়াল করে দেখেন যে 12কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 120 প্লাস 12 ইন্টু 15 অর্থাৎ 180। 180 কীভাবে হয়? 12কে 10 বার গুণ করলে হচ্ছে 120, 5 বার গুণ করলে হচ্ছে 60 অর্থাৎ 180, আর 15 ইন্টু 10 অর্থাৎ একটা শূন্য বেড়ে যাবে 150। এবার 180 আর হচ্ছে 120 সমান হচ্ছে 300, 300 আর হচ্ছে 150, 450। তাহলে 1800 বাই হচ্ছে 450, 450 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাই 450, 2 বার গুণ করলে হচ্ছে 900, 9 দুগুণে হচ্ছে 18 অর্থাৎ 4 ঘন্টা। এখানে তাহলে আমার লাগবে হচ্ছে 4 ঘন্টা পূর্ণ হতে। কিন্তু প্রশ্নে কিন্তু বলা আছে, দেখেন অর্ধেক পূর্ণ হতে কত লাগবে। প্রশ্নে কিন্তু পুরোটা বলে নাই, যেহেতু অর্ধেক বলেছে তাহলে আমরা ভাগ করব হাফ দিয়ে, অর্থাৎ এখানে পেয়ে যাব আমরা 2 ঘন্টা। 2 ঘন্টা হবে উত্তর। তাহলে চৌবাচ্চার আমরা দেখলাম পূর্ণ হতে কত সময় লাগে। 2টা যদি পূর্ণ হয় তাহলে সূত্রটা হচ্ছে m প্লাস m ইন্টু n ডিভাইডেড বাই m প্লাস n। আর যদি একটা পূর্ণ হয় একটা খালি হয় তাহলে শুধুমাত্র যেটা করতে হবে, 2টা যখন পূর্ণ হবে তখন হচ্ছে mn বাই হচ্ছে m প্লাস n, আর যখন একটা পূর্ণ হবে একটা খালি হবে তখন mn বাই m মাইনাস n। আর যখন 3টা নল থাকবে, 3টা নলের ক্ষেত্রে হচ্ছে mn অথবা o,
আমরা এ বি দিয়ে যদি বুঝাই তাহলে সহজ হয়, যদি এটা না লিখি এ বি সি, তখন হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ, তিনটা নলের ক্ষেত্রে। তাহলেই আপনি খুব সহজে যে কোনো ধরনের চৌবাচ্চার ম্যাথ সলভ করতে পারবেন। যদি এরকম প্রশ্ন আসে যে একটি কাজ ক একা 6 দিনে, খ একা 12 দিনে শেষ করতে পারলে বা শেষ করলে ক এবং খ একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। দেখেন চৌবাচ্চার ক্ষেত্রেও কিন্তু একই রকম বলা হয়েছিল যে একটি চৌবাচ্চা যদি প্রথমে খুলে দেওয়া হয় তাহলে হচ্ছে 6 মিনিটে পূর্ণ হয়, অন্যটি 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুইটা একসাথে যদি খুলে দেয় তাহলে দুইটা একসাথে পূর্ণ হতে কত সময় লাগবে। এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা চেঞ্জ হয়ে কিন্তু গণিত আসতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আমরা সময়ের ক্ষেত্রে একই ধরনের রুলস ফলো করব। এটা যদি আমরা এভাবে লিখি যে যেহেতু প্রথমে বলা হচ্ছে 6 দিনে, অর্থাৎ 6 ইন্টু পরে হচ্ছে 12 দিনে ডিভাইডেড বাই 6 প্লাস 12, তাহলে কি হয়? 6 আর 12 যদি গুণ করেন তাহলে আপনিও পাবেন 72, 6 বরং 72, আর নিচে হচ্ছে 18। আর 18কে যদি আপনি ভাগ করেন 72 দিয়ে তাহলে কত পান? 18 দুগুণে 36, 36 দুগুণে 72, অর্থাৎ 4 দিনে। এখন একই ধরনের প্রশ্ন যদি আসে একটি কাজ ক একা 15 দিনে করতে পারে, খ একা 20 দিনে করতে পারে, তাহলে সংখ্যাগত চেঞ্জ হবে, অঙ্কের স্ট্রাকচারে কিন্তু কোনো ধরনের চেঞ্জ হবে না। এখানে 15 আমি বারবার একই ধরনের অঙ্ক করছি না, কারণ এই একই অঙ্ক বারবার এসেছে। সো আমি এখানে যদি 15 থাকে, এখানে যদি 20 থাকে, তাহলে 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 15 প্লাস 20 ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা বের করতে পারবো। আবার যদি এরকম আসে দুইজন ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে, প্রথম ব্যক্তি একাকী কাজটি 12 দিনে করতে পারে, দ্বিতীয় ব্যক্তি কাজটি একাকী করতে কত সময় লাগবে। বলা হচ্ছে একত্রে পারে 8 দিনে, একজন একাকী পারে 12 দিনে, দ্বিতীয় ব্যক্তি যদি একাকী করতে যায় তাহলে কত দিন লাগবে। দেখেন এখানে কিন্তু ওই যে চৌবাচ্চার সেই ওই রকম গণিতের কথা বলা হচ্ছে যে একটা পূর্ণ হয়, অন্যদিকে আরেকটা খালি হয়, অর্থাৎ দুইজন একত্রে যখন না করবে তখনই আপনি নিচের অংশটা বিয়োগ করে দিবেন। অর্থাৎ এখানে আমরা ওই সূত্রটা ফলো করতে পারি mn বাই m মাইনাস n। তাহলে 12 ইন্টু 8 ডিভাইডেড বাই 12 মাইনাস 8, 8 বারং 96 ডিভাইডেড বাই 12 থেকে 8 বাদ দিলে হচ্ছে 4, 4 দিয়ে যদি আমি 96কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে এখানে 24, কারণ 4 দিয়ে 100-তে যায় হচ্ছে 25 বার, 96-তে যাবে 24 বার, অর্থাৎ বি একা ওই কাজটি করতে পারবে 24 দিনে। প্রশ্ন যদি এরকম হয় যে ক এবং খ একটি কাজ একত্রে 12 দিনে শেষ করতে পারে, ক একাকী পারে 20 দিনে, খ একাকী করতে কত দিন লাগবে। আমাদের ইকুয়েশন কিন্তু সিম্পল, যে যদি দুইজন একত্রে না করে একা একা করে তাহলে হচ্ছে 20 ইন্টু 12 ডিভাইডেড বাই 20 মাইনাস হচ্ছে 12। এখন ক্যালকুলেশন করলে যা পাই সেটাই হবে উত্তর। 20কে 12 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, অর্থাৎ 240 ডিভাইডেড বাই হচ্ছে 8। আবার 240কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাই 3 8 24, অর্থাৎ 30 দিনে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।